সাম্প্রতিক সময়ে মণিপুর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় লন্ডনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নমেন্ট অফ মণিপুর ইন এক্সিল নামে একটি ব্যানারের সামনে কয়েকজন নেতা ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিচ্ছেন। Opposing Manipur merger agreement, demerger status demand, Kabo Valley issue, economic অনুসন্ধানে জানা যায় ভিডিওটি 2019 সালের 29 অক্টোবরের। সে সময় ভারত সরকার এই ঘোষণাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে 2026 সালে রাজ্যের চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভিডিওটি আবার আলোচনায় আসে এবং বিভিন্ন গোষ্ঠী এটিকে নিজেদের রাজনৈতিক অবস্থানের পক্ষে ব্যবহার করতে শুরু করে। 2023 সালের সহিংসতার পর থেকে মণিপুরে জাগতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠে। বিভিন্ন সশস্ত্র সংগঠনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ালেও বাস্তব পরিস্থিতি অনেক জটিল। রাজ্যের বিভিন্ন অঞ্চলে সংঘর্ষ, বিক্ষোভ ও অবরোধের ঘটনা ঘটছে। নিরাপত্তা বাহিনী মোতায়েন বৃদ্ধি এবং প্রশাসনিক কড়াকড়ি সত্ত্বেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে দেশ জুড়ে আলোচনা শুরু হয়েছে। বিরোধীরা অভিযোগ তুলে যে কেন্দ্র সময় মতো কার্যকর পদক্ষেপ নেয়নি। অন্যদিকে সরকার দাবি করে তারা শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের এক বিমানবন্দর দৃশ্য ব্যাপক আলোচিত হয়, যেখানে আহত এক বিধায়ককে চিকিৎসার জন্য দিল্লিতে পাঠানো হচ্ছিল। এই দৃশ্য অনেকের কাছে প্রশাসনিক চ্যালেঞ্জের প্রতীক হিসেবে ধরা পড়ে। সমালোচকদের মতে এটি আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার ইঙ্গিত দেয়। তবে সরকারি সূত্র বলছে, গুরুতর চিকিৎসার প্রয়োজনে উন্নত সুবিধার জন্য দিল্লিতে স্থানান্তর ছিল নিয়মিত প্রক্রিয়া। মণিপুরের চলমান অস্থিরতা কেবল নিরাপত্তা সংকট নয়, বরং সামাজিক ও রাজনৈতিক অবিশ্বাসের ফল। স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ, পরিচয় সংকট এবং ভূমি সংক্রান্ত বিরোধ পরিস্থিতিকে আরও জটিল করেছে। আন্তর্জাতিক কিছু গণমাধ্যমেও বিষয়টি গুরুত্ব পেয়েছে, যা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব ফেলছে। তবে বিশ্লেষকরা মনে করেন, সামাজিক মাধ্যমে ছড়ানো অনেক ভিডিও ও দাবি যাচাই ছাড়া গ্রহণ করা উচিত নয়। পুরনো ফুটেজ বা আংশিক তথ্য কখনো কখনো বর্তমান বাস্তবতাকে বিকৃতভাবে উপস্থাপন করতে পারে। তাই মণিপুরের পরিস্থিতি বোঝার ক্ষেত্রে আবেগ নয়, তথ্য ও নিরপেক্ষ বিশ্লেষণই হওয়া উচিত প্রধান ভিত্তি। বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শান্তি প্রতিষ্ঠা, সংলাপ পুনরুদ্ধার এবং সব পক্ষের আস্থা ফেরানো। সহিংসতা নয়, রাজনৈতিক সমাধানই স্থায়ী স্থিতিশীলতার একমাত্র পথ। এমন মতই অধিকাংশ নীতি নির্ধারক ও বিশ্লেষকদের।